Hi there, welcome to my channel Cooking Studio. আজকের পর্বে আমি আপনাদেরকে কাসুন্দি তৈরি করে দেখাবো। অনেকেই হয়তো ভাবছেন কাসুন্দি সেটা তো কিনতেই পাওয়া যায়, তৈরি করে দেখাবার কি আছে। আমি এটা তৈরি করে দেখাচ্ছি তাদের জন্য যারা দেশের বাইরে থাকেন কিংবা যাদের কাছে কাসুন্দিটা অ্যাভেলেবল না তাদের জন্য। এর জন্য আমি এখানে প্রায় 2টা শুকনো মরিচ নিয়েছি। সেই সাথে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা, 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন আর 1 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা, এছাড়াও নিয়েছি একটা তেজপাতা। এবার এই সব কিছুকে মাঝারি আঁচে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে একটা পর্যায়ে যখন খুবই সুন্দর একটা মশলার অ্যারোমা বের হবে, সেই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে ব্লেন্ডারে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন মশলার কোনো আস্ত টুকরা না থাকে। এবার এর মধ্যে খোসা ছাড়ানো টুকরো করে রাখা 1 কাপ পরিমাণ কাঁচা আম নিয়ে এর মধ্যে 4টা কাঁচামরিচ নিয়ে নিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ কাপের মতো কালো সরিষা। আপনারা চাইলে সাদা সরিষাও ব্যবহার করতে পারেন, আবার চাইলে কালো আর সাদা এই দুটো সরিষা মিলিয়েও হাফ কাপের মতো ব্যবহার করতে পারেন। এবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে এই পুরো মিশ্রণটাকে ব্লেন্ড করে নিচ্ছি। যাদের কাছে ব্লেন্ডার নেই তারা কিন্তু পাটায় খুব মিহি করে পিষেও নিতে পারেন। যখন এটা ভালোভাবে ব্লেন্ড করা হয়ে যাবে তখন একটা হাঁড়িতে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি। এবার সেই ব্লেন্ড করা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় হাফ কাপের মতো পানি। পানির পরিমাণটা এই পর্যায়ে আপনি যদি মনে করেন কাসুন্দিটা একটু ঘন হয়েছে, সেই ক্ষেত্রে আপনি আরেকটু বাড়িয়েও নিতে পারেন। এই পর্যায়ে কিন্তু লবণটাও একটু চেখে দেখবেন, যদি মনে হয় লবণের দরকার আছে তাহলে একটু দিয়ে নেবেন। এবার আমি এটাকে নেড়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। ঠিক যখন একটা বলক চলে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আমি একটু ঘনত্বটা দেখাচ্ছি। এই ঘনত্বটাই ঠিক আছে, কারণ এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন হবে। এবার চুলা থেকে নামিয়ে পুরোপুরি রুম টেম্পারেচারে আনার পরে যে কোনো কাচের বয়ামে ভরে প্রায় 6 থেকে 7 মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে এই কাসুন্দিটা আপনি সংরক্ষণ করতে পারবেন। আর যখনই আপনার মন চাইবে যে কোনো ধরনের টক ফল, আম, আমড়া, কামরাঙ্গা থেকে শুরু করে যে কোনো কিছু একটুখানি কাসুন্দি আর সেই সাথে একটু কাঁচামরিচ ডলে ভর্তা বানিয়ে খেতে, আহা, আমার তো বলতেই জিভে জল চলে এসেছে। আজকে বিদায় নিচ্ছি, এটা অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।